বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা স্বামী অথবা স্ত্রীকে নিজের কাছে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আমি যখন শুক্র শনিবারে কথা বলি অথবা মানুষের সাথে অন্যান্য সময় যখন কথা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই শুনতে পাই স্বামী স্ত্রীকে বাবার বাড়ি রেখে চলে গিয়েছে, সে আর তাকে ফিরিয়ে নেবে না, অথবা স্ত্রী স্বামীকে রেখে চলে গিয়েছে। এই ধরনের সমস্যায় পড়লে ওই ধরনের মানুষকে যে কী ধরনের অবস্থা হয়, যারা নিজেরা এই বিষয়টি অনুধাবন করতে পারবেন তারাই কেবল বুঝতে পারবেন। এটি খুব খারাপ একটি সিচুয়েশনের তৈরি হয়। ওই সকল স্বামী স্ত্রীকে বাধ্য করে নিজের কাছে হাজির করার জন্য আজকের এই আমলটি বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী বিশেষ একটি আমল। করে দেখবেন, এমন আশ্চর্য ফলাফল পাবেন, এত দ্রুত সে আপনার কাছে পাগল পাড়া হয়ে হাজির হবে যা আপনার কল্পনার বাইরে। শুধু আমি যেভাবে বলবো, যে নিয়মে বলবো সেই নিয়ম মেনে আপনারা শুধু আমলটি করবেন। এই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই আমলটি তারাই কেবল করতে পারবেন, স্ত্রীর পরনের জামা যদি আপনার কাছে থাকে অথবা স্বামীর পরনের জামা যদি আপনার কাছে থাকে তাহলেই কেবল আমলটি করতে পারবেন। যাদের কাছে জামা নেই, পরনে কোনো কাপড় নেই, তাদের ক্ষেত্রে আমার চ্যানেলে দূর থেকে স্বামীকে নিজের কাছে হাজির করা বা জিনের মাধ্যমে হাজির করার অনেক আমল দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন। তবে আজকের এই আমলটি যেভাবে বর্ণনা করব আপনারা সেভাবে করবেন, ইনশাআল্লাহ 100% কামিয়াব হবেন। আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ওই কাপড়ের উপরে হয় জাফরান কালি দ্বারা অথবা লাল কালি অথবা কালো কালি, যে কোনো মার্কার কালি দ্বারাই আপনারা হচ্ছে এই যে আজিবু ইয়া খুদ্দামা হাদাল আসমাই এই পর্যন্ত লিখার পরে, যদি ধরেন আপনার স্ত্রী দূরে আছে তাহলে তার পরনে জামার উপরে এইভাবে লিখার পরে এই ফোলানাতুর স্থানটিতে তার নিজের নাম অর্থাৎ আপনার স্ত্রীর নাম অথবা কাছের কোনো ছেলের জন্য মেয়ের জন্য আমল করতে পারবেন যদি তার পরনে জামা আপনার কাছে থাকে। তার নাম লিখার পরে বিনতে লিখবেন, তারপরে এই যে ফোলানাতুর স্থান রয়েছে তার মায়ের নাম লিখবেন, যদি মায়ের নাম জানা না থাকে তাহলে বাবার নাম লিখবেন। তারপর হচ্ছে ইলা, এই ইলার পরে এখানটিতে দেখেন এখানে আপনার নিজের নাম, এরপরে বিন লিখবেন, এরপরে আপনার মায়ের নাম লিখবেন। তারপর হচ্ছে বি আলফি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লিখার পরে এখানে আগে দেখে নিচ্ছি যে স্বামীর জন্য আমল করলে অথবা পছন্দের ছেলের জন্য আমল করলে কিভাবে করবেন। এই ফোলানাতুর স্থানটিতে আপনার স্বামীর নাম অথবা ছেলেটির নাম, এরপরে ছেলেদের পরে হচ্ছে বিনতে বসে না, বিন বসে, এই যে বিন, এই বিনটা এখানে বসবে, এরপরে তার মায়ের নাম লিখবেন এইখানে। এই ইলার পরে আপনার নিজের নাম এই ফুলানের জায়গায়, এরপরে হচ্ছে এখানে বিন উঠে গিয়ে এই যে বিনতে শব্দটি বসবে, এরপরে দ্বিতীয় ফুলানাতুর স্থানটিতে আপনার মায়ের নাম, এরপরে যা যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন। এখন মূল তালসামটি হচ্ছে এটি, আর এটি হচ্ছে তাওকিল। এই তালসামের জায়গায় আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। এখানে যা লেখা আছে লিখবেন। এখানে দেখেন এটা হচ্ছে আরবি 1 আর এটি হচ্ছে আরবি 9। এই একটা একবারই হবে, কিন্তু এই যে 9টা রয়েছে এখানে ব্র্যাকেট দিয়ে আমি 9 দেখিয়ে দিয়েছি, অর্থাৎ এই 9 আরবি 9 বার লিখবেন, অর্থাৎ এই ব্র্যাকেটটা উঠে গিয়ে এই যে একবার এরকম আরও 8 বার লিখবেন। আর এই যে শব্দটি রয়েছে এই শব্দটিকে আপনাকে হচ্ছে 5 বার লিখতে হবে। এখানে দেখেন ব্র্যাকেটের এই যে 5 দিয়ে বুঝিয়ে দিয়েছি, 5 বার লিখতে হবে। এরপর যা যেভাবে আছে সেভাবে লিখবেন। এরপরে সেই কাপড়টির উপরে সুগন্ধি কোনো তেল অথবা সরিষার তেল, যে কোনো কিছু একটা তেল দিয়ে ওটাকে কিছু সময় ভিজিয়ে রাখবেন।
এরপরে সেটাকে সত্যের মতো করে ভালো করে পেঁচাবেন। পেঁচিয়ে নিয়ে ওই পাত্রের মধ্যে নিয়ে আপনার জানা মতে সে যেদিকে আছে সেই দিকে ঘুরিয়ে আপনি এটিকে আগুন ধরিয়ে দিবেন। আর নিজে ওইখানে পুরো আগুন জ্বালা অবস্থায়, এটা পুড়ে শেষ হয়ে যাওয়া অবস্থায় বলতে থাকবেন, এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, অমুকের মেয়ে অমুককে অথবা অমুকের ছেলে অমুককে দ্রুত আমার কাছে ফিরিয়ে আনার। এটি যদি আপনি এই নিয়মে করতে পারেন, আপনার কাজ শেষ হয়ে যেতে না যেতেই ওই ব্যক্তি আপনার কাছে হাজির হওয়ার জন্য এমন উত্তরা হবে, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনার এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম এবং মায়ের নাম পূর্ণ উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম পূর্ণ উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। ইনশাআল্লাহ মন থেকে ইজাজত দিয়ে দিব। আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি দান করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।